বিজ্ঞানী জর্জ সাইমন ওহম আই ইকুয়ালস টু মোট আধান মানে হচ্ছে সেটাকে আমরা কিউ চিহ্ন দ্বারা প্রকাশ করব, মোট সময়কে আমরা টি চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে প্রবাহ মাত্রা সমান কি হলো, কিউ বাই টি। যেমন করে জলের ক্ষেত্রে আমরা দেখি কি যে দুটো উচ্চতার লেভেল মানে উচ্চতা যদি আলাদা করি তাদের মধ্যে চাপের পার্থক্য হয়ে যায়, তো দুটো উচ্চতার লেভেলের পার্থক্য যত বেশি করব তো জল তত দ্রুত প্রবাহিত হবে। তো আজকে আমরা ক্লাস 10-এর চলতড়িৎ চ্যাপ্টার থেকে ওহমের সূত্র ব্যাখ্যা, রোধের সংজ্ঞা, একক ও মাত্রা দেখব। তো বিজ্ঞানী ওহম 1827 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে, 1827 খ্রিস্টাব্দে রোধ, প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদ, রোধকে আর চিহ্ন দ্বারা, প্রবাহ মাত্রাকে আই চিহ্ন দ্বারা, আর বিভব প্রভেদ বলতে আমরা কি বুঝি এতটুকু আমরা গত লেকচারগুলোতে আমরা কভার করেছি। আই থিঙ্ক লেকচার নাম্বার 4-এ আমি 4 কি 3 এরকম আমি কভার করেছি। বিভব প্রভেদ হচ্ছে কি না উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। তাহলে কোনো একটা ব্যাটারি সেলের ক্ষেত্রে বা কোনো একটা ব্যাটারি নিতে পারি বা সেলের ক্ষেত্রে, তো সেল কি হয়ে থাকে, একটাতে বড় দাগ দেখিয়ে থাকে আর একটাতে ছোট দাগ দেখিয়ে থাকে। যেটা বড় দাগ সেটা হচ্ছে উচ্চ বিভব, যেটা হচ্ছে ছোট দাগ সেটা হচ্ছে নিম্ন বিভব। তো এই সেলের ক্ষেত্রে তোমরা দেখেছো যে ঘরে যে আমরা রিমোটের যে ব্যাটারি যে আমরা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে কি না 1.5 ভোল্ট। তার মানে কি যে নিম্ন বিভব আর উচ্চ বিভব এদের মধ্যে পার্থক্য হচ্ছে কত, 1.5 ভোল্ট। তো আমি যদি ধরি যে নিম্ন বিভবটা যদি 0 ভোল্ট তাহলে উচ্চ বিভবটা ডেফিনেটলি 1.5, তবেই তো দুজনের মধ্যে পার্থক্য কত আসবে, 1.5 ভোল্ট। এই উচ্চ বিভব আর নিম্ন বিভবের মধ্যে পার্থক্যকে আমরা বলবো, তাদের অন্তরফলকে আমরা বলবো বিভব পার্থক্য। তো আমরা জেনারেলি আমরা কি করব যে নিম্ন বিভব আর উচ্চ বিভবকে আমরা VA দ্বারা প্রকাশ করব আর নিম্ন বিভবকে আমরা VB দ্বারা প্রকাশ করব। তাহলে বিভব প্রভেদ কি বোঝাবে, দেখো VA গ্রেটার দেন VB, যেহেতু এটা উচ্চ বিভব। আচ্ছা তাহলে বিভব প্রভেদ কি বোঝাবে, VA মাইনাস VB, এটাই হচ্ছে বিভব প্রভেদ। আচ্ছা তো প্রবাহ মাত্রা জিনিসটা কি, তো বিজ্ঞানী জর্জ সাইমন ওহম তিনি 1827 খ্রিস্টাব্দে রোধ, প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদ এই তিনটার মধ্যে একটা সম্পর্ক, একটা যোগসূত্র স্থাপন করেন। যে যোগসূত্রটা হচ্ছে কি, তো যোগসূত্রের মধ্যে বিভব প্রভেদটাকে আগে বুঝেছি, প্রবাহ মাত্রাটাকে বুঝে নিই, তারপরে রোধ ব্যাপারটা কি সেটাকে বুঝবো। রোধ ব্যাপারটা হচ্ছে একটা বাধা, সেটা আমরা একটু পরে বুঝছি। দেখো প্রবাহ মাত্রা জিনিস কি, দেখো প্রবাহ মাত্রা জিনিসটা হচ্ছে কি, যেমন করে রৈখিক গতি বলতে যে একটা অনুভূমিক পথ বরাবর কোনো একটা গতিশীল বস্তু, সাপোজ ধরো কোনো একটা সাইকেল আরোহী, তো সে কি করেছে, একটা সাইকেল আরোহী সাইকেল চালাচ্ছে, সাপোজ ধরো এই সাইকেল আরোহী এই জায়গাটায় মানে এইখান থেকে স্টার্ট করেছে, ধরো এখানটায় তার স্টার্ট, তো দেখা গেল 10 সেকেন্ড পরে ওই সাইকেল আরোহী এই জায়গাটায় পৌঁছেছে। কত সেকেন্ড পর না 10 সেকেন্ড পর এই জায়গাটায় পৌঁছেছে। তাহলে স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত না, এই ডিস্টেন্সটা আমি মনে করলাম যে 50 মিটার, এই ডিস্টেন্সটা হচ্ছে 50 মিটার। তাহলে ওই সাইকেল আরোহী আমি কি দেখতে পাচ্ছি যে 10 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। তাহলে কত সেকেন্ডে না 10 সেকেন্ডে 50 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে না 50/10, তার মানে কি 50 মিটার বাই 10 সেকেন্ড। তার মানে আমি কি বোঝালাম যে 1 সেকেন্ডে কত পথ যাবে না 50 মিটার। তাহলে 1 সেকেন্ডে যে পথটা যায়, তাহলে 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করে তাকেই তো আমরা বলে থাকি কি বেগ। একটা সরলরৈখিক পথ বরাবর 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করবে তাকে আমরা বলে থাকি কি বেগ। যেমন রৈখিক গতির ক্ষেত্রে 1 সেকেন্ডে অতিবাহিত দূরত্বটাকে আমরা যেমন করে বেগ বলে থাকি, সরলরৈখিক দূরত্বকে আমরা সরল বলে থাকি। 1 সেকেন্ডে সময়টা হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ডের রেসপেক্টে সে কতটা পথ অতিক্রম করতে, তাহলে প্রত্যেক সেকেন্ডে প্রত্যেকটা পথকে সে কভার করে যাচ্ছে। তো
না জাম্প করে করে যাচ্ছে, তা তো নয়, কভার করে করে যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে সে কতটা পথ অতিক্রম করছে? না 1 সেকেন্ডে সে 5 মিটার পথ, পরের 1 সেকেন্ডে 5 মিটার। তাহলে 1 সেকেন্ডে অতিবাহিত পথটাকে আমরা বলছি কি? বেগ। তাহলে বেগ আমরা কিভাবে নির্ণয় করছি? দেখো, মোট পথকে মোট সময় দ্বারা ভাগ করছি। বেগ আমরা কিভাবে? না মোট পথ বাই মোট সময়, তবেই তো আমরা বেগ নির্ণয় করছি। তেমন করে তড়িতের ক্ষেত্রে আমরা কি দেখব? আধান প্রবাহিত হবে। যে একটা পরিবাহী তার নেব, তাহলে এই পরিবাহী তারের মধ্য দিক দিয়ে আধান প্রবাহিত হচ্ছে। পরিবাহী তারটা আমি এইখান থেকে ইনিশিয়াল ধরলাম। তাহলে যখন আধান প্রবাহিত হবে তখন এই পরিবাহী তারটাকে ফিল আপ করে করে আধান প্রবাহিত হতে থাকবে, তাই না? তো আমি দেখলাম যে 5 সেকেন্ডে এতদূর পর্যন্ত আধান প্রবাহিত হয়েছে। তার মানে কি? ওই পরিবাহী তারের সমগ্র অংশটা আধানে পরিপূর্ণ হতে 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 এতদূর পর্যন্ত আধান পৌঁছেছে। কত সেকেন্ডে? না 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে। তাহলে কি পরিমাণ আধান এইখানটায় ফিল আপ হয়েছে? না যতটুকু পরিমাণ আধান আমি সাপ্লাই করেছি সেই আধানটাকে আমি অবশ্যই ক্যালকুলেট করতে পারবো। তাহলে মনে করলাম আমি 100 কুলম্ব আধান প্রবাহিত, 100 কুলম্ব আধান সাপ্লাই করেছি, মানে এই পরিবাহী তারের মধ্যে এইখান থেকে এইটুকুর মধ্যে 100 কুলম্ব আধান রয়েছে, তবেই তো এইখান থেকে এতটুকু পর্যন্ত তখন পর্যন্ত তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে কি পরিমাণ, 1 সেকেন্ডে আধান কি পরিমাণ প্রবাহিত হয়েছিল? না প্রতি সেকেন্ডে আধান প্রবাহিত হয়েছে ভরাট করে করে, প্রত্যেক সেকেন্ডে ভরাট করে করে, তবেই তো এত দূর গেছে। তাহলে 1 সেকেন্ডে আধানের পরিমাণ কত ছিল? না এইটুকু। এটা হচ্ছে 1 সেকেন্ডের রেসপেক্টে। তাহলে 5 সেকেন্ডে কত আধান প্রবাহিত হয়েছে? না 100 কুলম্ব। 1 সেকেন্ডে কত হবে? না 100 কুলম্ব বাই 5 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, 1 সেকেন্ডে যে পরিমাণ আধান সঞ্চালিত হয় সেটা আমরা কি করে বার করব? যে মোট আধানকে মোট সময় দ্বারা ভাগ করে দেব। তাহলে মোট আধানকে বাই মোট সময় দ্বারা ভাগ করব। তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান সঞ্চালিত হয়, এখানটা কি বলেছিলাম? 1 সেকেন্ডে কোনো গতিশীল বস্তু যে পরিমাণ পথ অতিক্রম করে তাকে আমরা বেগ বলেছিলাম। আর 1 সেকেন্ডে যে পরিমাণ আধান অতিক্রম করে সঞ্চালিত হয় তাকে আমরা কি বলবো? প্রবাহ মাত্রা। তাকে আমরা কি বলবো? প্রবাহ মাত্রা। তড়িতের ক্ষেত্রে এটাই শুধু চেঞ্জ। তাহলে প্রবাহ মাত্রাকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব? দেখো, প্রবাহ মাত্রাকে আমরা আই চিহ্ন দ্বারা প্রকাশ করব। প্রবাহ মাত্রাকে আমরা আই চিহ্ন দ্বারা প্রকাশ করব। আই ইকুয়ালস টু মোট আধান, মানে হচ্ছে সেটাকে আমরা কিউ চিহ্ন দ্বারা প্রকাশ করব। মোট সময়কে আমরা টি চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে প্রবাহ মাত্রা সমান কি হলো? কিউ বাই টি। যে প্রবাহ মাত্রা সেই জিনিস যে 1 সেকেন্ডে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে সেটাই ক্যালকুলেট করতে হবে। তাহলে আই ইকুয়ালস টু কিউ বাই টি। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা আর কিছু না, যে 1 সেকেন্ডে কত আধান প্রবাহিত হচ্ছে। আর রোধ ব্যাপারটা কি ছিল? না রোধ ব্যাপারটা হচ্ছে কি এক ধরনের বাধা। রোধ হচ্ছে বাধা। দেখো এই জিনিসগুলো আমি রাফ করে দিই। দেখো, রোধ হচ্ছে কি না এক প্রকারের বাধা। না রোধ কি বলতে আছে? দেখো, তুমি যদি দুটো পরিবাহী নাও তাহলে প্রত্যেকটা পরিবাহীর সুপরিবাহিতা আলাদা হবে। আরে প্রত্যেকটা পরিবাহীর যদি সুপরিবাহিতা আলাদা যদি না হয় তাহলে আলাদা আলাদা ধর্ম প্রকাশ করবে কি করে? তাহলে দুটো পরিবাহী তো একই রকম হয়ে যাবে। যদি তামার সুপরিবাহিতা লোহার সুপরিবাহিতা যদি একই হয় তাহলে লোহা তো তামার মতো বিহেভ করবে, তাই না? তাহলে তামা আর লোহার মধ্যে পার্থক্য কি থাকবে? তাহলে প্রত্যেকের সুপরিবাহিতা ভিন্ন। তাহলে রোধ ব্যাপারটা হচ্ছে কি যে বিভিন্ন পদার্থের সুপরিবাহিতা ডিপেন্ড করছে। তো সুপরিবাহিতা কার উপরে ডিপেন্ড করছে? তো সুপরিবাহিতা নির্ভর করছে ওই পরিবাহীর মধ্যে কি পরিমাণ অণু পরমাণু রয়েছে এবং তাদের মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বলের উপর। যে সকল পদার্থের ক্ষেত্রে অণুদ্বয়ের মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বল যত বেশি হবে তার সুপরিবাহিতা তত কম হবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে সুপরিবাহী হতে গেলে কি হতে হবে? তার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকতে হবে এবং অণু পরমাণু গুলোর মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বল কম হতে হবে, তবেই কি ফ্রি ইলেকট্রন বেশি বেশি পাবো, সুপরিবাহিতা তত বেশি বেশি আমরা দেখতে পাবো। তাহলে রোধ হচ্ছে কি?
রোধ হচ্ছে সেই জিনিস, দেখো একটা পরিবাহী আমরা নিলাম, তাহলে এই পরিবাহীর মধ্যে যখনই আমি আধান সঞ্চালিত করছি কিউ, তখন কি হচ্ছে না এই পরিবাহীর মধ্যে অণু পরমাণু রয়েছে, অণু পরমাণু আয়নস ফ্রি ইলেকট্রনস এগুলোও রয়েছে। তাহলে এরা কি করছে, এরা যখনই যখনই আধান প্রবাহিত হচ্ছে তখন ফ্রি ইলেকট্রনসগুলো তার নেগেটিভ দিকে প্রবাহিত হচ্ছে এবং অণু পরমাণুগুলো জিগজ্যাগ পথ বরাবর এমনি করে ভাইব্রেট হতে থাকছে। তাহলে এই আধানগুলো দেখো, এবারে এই অণু পরমাণু আয়নস এরা যদি এদের ভাইব্রেশন যদি খুব দ্রুত হয়ে থাকে তখন আমরা কি দেখব, যে এই আধানগুলো খুব কম পরিমাণে বাধাপ্রাপ্ত হবে। যদি এই অণু পরমাণু আয়নস ইত্যাদি এরা যদি হালকা হালকা বাধা মানে খুব ধীরে ধীরে যদি জিগজ্যাগ পথ নেয় বা ভাইব্রেট হতে থাকে, তখন কি দেখবো যে এই আধানগুলো তত বেশি বেশি পরিমাণে বাধাপ্রাপ্ত হবে। তাহলে আধান চলার পথে বাধাপ্রাপ্ত হচ্ছে এই অণু পরমাণুর দ্বারা। তাহলে এই অণু পরমাণু আয়নস ইত্যাদির দ্বারা আধান যে বাধাপ্রাপ্ত হয়, এই বাধাটাকেই আমরা বলে থাকি রোধ। সিম্পল জিনিস, ক্লিয়ার আছে? তো বিজ্ঞানী জর্জ সাইমন ওহম তিনি রোধ সম্পর্কিত একটু তথ্য আমাদের কাছে দেন। তিনি কি বলেন না, তিনি বলেন সাপোজ ধরো তোমার কাছে একটা সেল রয়েছে, তাহলে এই জিনিসটা একটু মুছে দিই। দেখো তোমার কাছে একটা কি রয়েছে, একটা ব্যাটারি রয়েছে। সাপোজ ধরো এরকম একটা ব্যাটারি রয়েছে, ওই ব্যাটারিটাকে কি করলাম আমি একটা সুইচের সাহায্যে কানেক্ট করলাম। আচ্ছা, তো ব্যাটারির এটা হচ্ছে দুটো প্রান্ত। তো ব্যাটারির এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভবটাকে আমরা এ পয়েন্ট দিলাম, নিম্ন বিভবটাকে আমরা বি পয়েন্ট দিলাম। তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে এ পয়েন্ট, তবেই তো এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তবেই তো এটাকে আমরা ভিবি পয়েন্ট আমরা ধরেছি। এবারে ব্যাটারির দুই প্রান্তের সাথে আমি কি করলাম না একটা পরিবাহী তার যোগ করলাম। দেখো পরিবাহী তার, তো পরিবাহী তার যে যোগ করেছি, যে পরিবাহীর মধ্যে যে বাধা রয়েছে সেই বাধাকে সূচিত করার জন্য, সেই বাধাকে চিহ্নিত করার জন্য যে কি পরিমাণ বাধা রয়েছে না এই পরিমাণ বাধা রয়েছে, যে টোটাল একটা পরিবাহীর এই পরিমাণ বাধা রয়েছে। তো এই বাধাটাকে সূচিত করার জন্য একে আমরা আর চিহ্ন দ্বারা প্রকাশ করব, এর প্রতীক চিহ্ন হবে এটা, আর এইভাবে আমরা প্রকাশ করব। তাহলে এর মধ্য দিক দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে যখন আমরা এই সুইচটাকে কানেক্ট করব। তো বিজ্ঞানী জর্জ সাইমন ওহম তিনি কি বলছেন, যে এই ব্যাটারির দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যত বেশি হবে তত বেশি বেশি তড়িৎ প্রবাহিত হবে। তাহলে প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, তিনি কি বলছেন তড়িৎ প্রবাহ মাত্রা যেটা হচ্ছে আই, এই তড়িৎ প্রবাহ মাত্রা যে দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক। তিনি কি বলেন দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে বিভব পার্থক্য যেটা ভি এ মাইনাস ভিবি, এদের পার্থক্যের মধ্যে সমানুপাতিক। তার মানে কি, এই কথাটার অর্থ কি না, এই কথাটার অর্থ হচ্ছে যে আমি যদি এটা 1.5 ভোল্ট নিতাম, তাহলে যে হারে তড়িৎ প্রবাহিত হতো ব্যাটারির মধ্য দিক দিয়ে, যদি এটা আমি 3 ভোল্ট নিতাম তাহলে আরো দ্রুত প্রবাহিত হবে। সিম্পল জিনিস, যেমন করে জলের ক্ষেত্রে আমরা দেখি কি, যে দুটো উচ্চতার লেভেল মানে উচ্চতা যদি আলাদা করি তাদের মধ্যে চাপের পার্থক্য হয়ে যায়। তো দুটো উচ্চতার লেভেলের পার্থক্য যত বেশি করব তো জল তত দ্রুত প্রবাহিত হবে, জলের বেগ তত বেশি হবে। দ্রুত বলতে কি করে কি বোঝাবে, তার বেগ বেশি হবে। তাহলে উচ্চতার পার্থক্য যত বেশি করব বেগ তত বেশি হবে। এখানটাই তেমন করে বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহিত হয় বিভব পার্থক্যের কারণে। তাহলে বিভব পার্থক্য যত বেশি করব, জলের ক্ষেত্রে উচ্চতার পার্থক্য মানে চাপের পার্থক্য যত বেশি করব, জলের বেগ তত বেশি। তাহলে এখানে বিভব পার্থক্য যত বেশি করব, তড়িতের বেগ মানে তড়িৎ প্রবাহ মাত্রা তত বেশি পাবো। সিম্পল জিনিস। তাপের ক্ষেত্রেও সেম, দুটো প্রান্তের মধ্যে উষ্ণতার পার্থক্য যত বেশি করব তাপ তত দ্রুত প্রবাহিত হয়। ক্লিয়ার আছে? এখানটাও তেমন করে যে বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ মাত্রা তত বেশি আমরা দেখতে পাবো। এটাই হচ্ছে সিম্পল জিনিস। তো এবারে আমরা তাহলে এখানটা আমরা কি করেছি, যে এই তড়িৎ প্রবাহ মাত্রা বিভব প্রভেদ আমরা দেখব একটা
মানে কি বলবো, একটা মৌলিক পদার্থের ক্ষেত্রে, মৌলিক পদার্থের ক্ষেত্রে বলতে যে পরীক্ষা যখন এক্সপেরিমেন্ট যখন আমরা করব তখন যেন এই এক্সপেরিমেন্টের পরিবাহী তার যেন চেঞ্জ না হয়। তাহলে পরিবাহী তার যেন চেঞ্জ না হয়, যে রুমে আমরা পরীক্ষা করতে আছি সেই রুমের যেন টেম্পারেচার চেঞ্জ না হয়। কেন না, উষ্ণতা পরিবর্তিত হলে অণু পরমাণুগুলো যে ছিল পরিবাহী তারের মধ্যে, তো তাদের মধ্যে একটা গতিশক্তি চলে আসবে। তো গতিশক্তি যদি চলে আসে, তারা কি করবে না, ভাইব্রেট করা শুরু করে দেবে, তখন বাধা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে উষ্ণতাকে স্থির রাখতে হবে, আর কি পরিবাহী তারকে চেঞ্জ করা যাবে না। তাহলে সাইমন ওহম কিন্তু সেদিক দিয়ে লক্ষ্য নজর করে তিনি কি বলেছেন না, তিনি বলেছেন উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই প্রপোর্শনাল টু কি হয়, বিভব প্রভেদের পার্থক্য, বিভবের পার্থক্য, যে তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, একে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা ব্যাখ্যা দিতে সক্ষম হব। তাহলে ব্যাখ্যা কি দেব? দেখো, এই আই প্রপোর্শনাল সাইনকে যদি আমাকে উঠাতে হয় তাহলে আমাকে একটা কি করতে হয়, ধ্রুবক পদ গুণ করতে হয়। তাহলে ধ্রুবক পদটা কি হবে? দেখো, আই ইকুয়ালস টু কে ইন্টু ভি এ মাইনাস ভিবি। এই কে হচ্ছে কি না সমানুপাতিক ধ্রুবক। আমরা সমান চিহ্ন দিলাম, বা নিচে আমরা বা চিহ্ন দিতে পারি, এখানে আমরা বা চিহ্ন দিলাম। তাহলে আমি এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো ভি এ মাইনাস ভিবি, এই রাশিটাকে এপাশে নিয়ে এসছি, তবেই আনতে পারবো। যদি কেটাকে নিচে নিয়ে আসি তাহলে আমরা কি লিখবো, আই বাই কে, এটা লিখতে পারি। আমি উপরে লিখছি এবারে। তাহলে ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু 1/k ইন্টু আই লিখতে পারি। এই 1/kটাকে আমি আর চিহ্ন দ্বারা প্রকাশ করব। ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু আর ইন্টু আই। তাহলে 1টা এমনিতে কনস্ট্যান্ট, কেটা তো সমানুপাতিক ধ্রুবক ছিল, আর 1/kটা অলরেডি ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে ধ্রুবক সংখ্যাই পাবো, এটাই স্বাভাবিক। তো আর হচ্ছে কি আমাদের ধ্রুবক, আর হচ্ছে কি ধ্রুবক। তাহলে এই আর কি ডিসাইড করছে না, এই আর বলতে চাইছে যে আমি এমন একজন ধ্রুবক যে তাদের মধ্যে বিভব প্রভেদ বাড়িয়ে দাও। তো বিভব প্রভেদ বাড়ালে প্রবাহ মাত্রা তো বেড়ে যাবে, কিন্তু আমি অপরিবর্তিত থাকবো। কখন না, যখন উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকবে। আরে ও একটা এমন একটা কনস্ট্যান্ট মান যে এদের মধ্যে বিভব প্রভেদ বাড়িয়ে দিয়েছে, কিন্তু প্রবাহ মাত্রা কেটে থাকবে, বাড়তে থাকবে, কিন্তু ওই অণু পরমাণুর জিগজাগ পথ কিন্তু চেঞ্জ হবে না। আরে না হলে তো সেটা তো আলাদা পরিবাহী বুঝিয়ে যাবে। তাহলে এই ধ্রুবকটা কেবলমাত্র ডিপেন্ড করবে কার উপরে না, উষ্ণতার অন্যান্য ভৌত অবস্থা মানে পরিবাহী তার যদি আমি চেঞ্জ করি তার রোধাঙ্কের উপরে ডিপেন্ড করবে। রোধাঙ্ক আলাদা কনসেপ্ট। তাহলে অন্যান্য ভৌত অবস্থা আমাকে স্থির রাখতে হবে, তবেই গিয়ে রোধ কি থাকবে, ধ্রুবক থাকবে। আর রোধ আমি যতই বাড়াবো প্রবাহ মাত্রা ততই কমতে থাকবে। রোধ যদি আমরা রোধ যত বাড়াবো মানে কি, যে আমরা তারটাকে কি করব, চেঞ্জ করব। প্রত্যেকটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে রোধ হচ্ছে কি ফিক্সড। তাহলে আমরা তার যদি চেঞ্জ করি তার প্রবাহ মাত্রা তেমন করে চেঞ্জ হতে থাকবে, সেম জিনিস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে আমরা তাহলে ওহমের সূত্রে আমরা ব্যাখ্যা তো দিতে পারলাম। তো এবারে আমরা দেখবো রোধ ব্যাপারটা কি। যে এই ওহমের সূত্র থেকে যে রোধ হচ্ছে কি, রোধ হচ্ছে এক প্রকারের বাধা, তাড়িতিক বাধা। রোধ হচ্ছে কি তাড়িতিক বাধা। এবারে রোধের সংজ্ঞা আমরা দেব ওহমের সূত্র থেকে। এটাকে রাফ করে দিই। তো রোধের সংজ্ঞা আমরা কোন সূত্র থেকে দেব না, ওহমের সূত্র থেকে। তাহলে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা আমরা দিতে গেলে কি দিব, দেখো আর ইকুয়ালস টু কি লিখবো, ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আই। তাহলে আর হচ্ছে কি, আর হচ্ছে তো রোধ, ভি এ মাইনাস ভিবি হচ্ছে কি বিভব প্রভেদ। তার মানে কি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার অনুপাতকে, বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার অনুপাতকে আমরা কি বলবো, রোধ, ওই পরিবাহীর রোধ। ক্লিয়ার হচ্ছে? তার মানে কি দেখো, যদি আমরা একটা গ্রাফ দিয়ে বোঝাই যে এদিকে হচ্ছে আই, এদিকে হচ্ছে বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি, তাহলে আমরা কি দেখবো, যে
যে আমরা যখনই প্রভা মাত্রা 0 ছিল, তাহলে 0 থাকা মানে বিভব প্রভেদ 0। তো ধীরে ধীরে যদি আমি বিভবের পার্থক্য ঘটাতে থাকি, তো ধীরে ধীরে প্রভা মাত্রা কি হতে থাকবে, বাড়তে থাকবে। তো আমরা এক্সপেরিমেন্ট থেকে এইরকমই একটা গ্রাফ পেয়ে থাকি যে প্রত্যেকটা প্রভা 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তো 6 অ্যাম্পিয়ারের জন্য তাহলে যখন বিভব প্রভেদ ওয়াই অক্ষ এটা, যখন বিভব প্রভেদ 1 ভোল্ট, তখন প্রবাহ মাত্রা কত না, প্রবাহ মাত্রা ধরো 1 অ্যাম্পিয়ার। তো ধীরে 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 কি হতে আছে, বাড়তে আছে। তাহলে প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদের যে গ্রাফ, তো গ্রাফটা কেমন আসছে, মূল বিন্দুগামী সরলরৈখিক, মূল বিন্দুগামী সরলরৈখিক। তাহলে ভিএ মাইনাস ভিবি বাই আই, তার মানে এটা কি বোঝাচ্ছে, দেখো কোন একটা বিন্দুতে, দেখো এই বিন্দুতে, সাপোজ এই বিন্দুটার ক্ষেত্রে ভিএ মাইনাস ভিবি, তাহলে এটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি, এটা হচ্ছে আই। তাহলে তার মানে লম্ব বাই ভূমি যদি করি, তখন আমরা কি পাবো, ট্যান থিটা, এই কোণটা পাবো। আচ্ছা, এটা রেসপেক্টে দেখো ভিএ মাইনাস ভিবি বাই আই, তখন আমরা এটা পাবো ট্যান থিটা লম্ব বাই ভূমি। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে ট্যান থিটা হচ্ছে কি ফিক্সড। তার মানে ওই ট্যান থিটাটা কি দেখতে পাচ্ছি, ওই ট্যান থিটাটা, এই যে থিটাটা আমরা পাচ্ছি, ট্যান থিটাটা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ধ্রুবক। প্রবাহ মাত্রা বাড়ালে বিভব প্রভেদ বাড়ালে প্রবাহ মাত্রা তো বাড়লো, কিন্তু রোধ ধ্রুবক। ট্যান থিটাটাই মানে হচ্ছে কি, ট্যান থিটাটাই কি বোঝাচ্ছে, রোধকে বোঝাচ্ছে। তাহলে ট্যান থিটাটা হচ্ছে কি ধ্রুবক, তাহলে রোধটা কি ধ্রুবক, বোঝার চেষ্টা করো। তাহলে ভিএ মাইনাস ভিবি ডিভাইড বাই আই। ক্লিয়ার হচ্ছে? এবারে এর সংজ্ঞা তো পেলাম, একক। একক আমরা কি পাবো, যে আর এর একক, একটা সিজিএস একক নেব, আরেকবার আর এর এসআই একক নেব। তো সিজিএস একক কি হয়ে থাকে, স্টেট ওহম, স্টেট ওহম। ক্লিয়ার? আর এসআই একক কি হয়ে থাকে না, এসআই একক ওহম হয়ে থাকে। অল্টারনেটিভলি আমরা এইভাবে বলতে পারি, ভিএ মাইনাস ভিবি মানে হচ্ছে বিভব প্রভেদের পার্থক্য, বিভব প্রভেদের পার্থক্যের একক কি হয়ে থাকে, ভোল্ট, ডিভাইড বাই আই হচ্ছে অ্যাম্পিয়ার। আই হচ্ছে কি অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার। তাহলে 1 ওহম কাকে বলবো না, দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য আমি কত রাখবো, 1 ভোল্ট। 1 ভোল্ট রেখে তার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার অনুপাতকে আমরা কি বলবো, 1 ওহম। ক্লিয়ার হলো? তাহলে তাদের মধ্যে আমরা 1 ওহমের সংজ্ঞাও দিতে পারলাম। আচ্ছা, মাত্রা কি আসবে, দেখো মাত্রা, আর এর মাত্রা, আর এর ডাইমেনশন, ডিম খালি লিখি, ডিআইএম ডিম। তো মাত্রা কি লিখবো, দেখো এটা কি ছিল, বিভব প্রভেদ। তো বিভব প্রভেদকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করেছি, ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি ডিভাইড বাই আই। তাহলে বিভব প্রভেদের মাত্রা কি হয়ে থাকে, লক্ষ্য করো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু আই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু আই ডিভাইডেড বাই আমরা কি লিখবো, আই। তাহলে আর এর মাত্রা কি আসছে, তো আই যদি উপরে যায় তাহলে আই আই ক্যান্সেল হচ্ছে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আর এর মাত্রা আমরা পেয়ে গেলাম। যা গরম পড়েছে। তো তাহলে আমাদের কি ছিল, ওহমের সূত্র, তার ব্যাখ্যা তো আমরা দেখলাম। রোধের সংজ্ঞা, একক, মাত্রা। তাহলে প্রথমে সংজ্ঞা, বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রা কি লিখবো, রোধের সংজ্ঞা, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা কি হবে, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার অনুপাতকে আমরা কি বলবো, রোধ। ক্লিয়ার? আচ্ছা, তার মাত্রা দেখে নিয়েছি। তার মাত্রা আমরা কি করলাম, ভিএ মাইনাস ভিবি বাই আই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3, একটু এখানটায় একটু গোলমাল লেগেছে, আই টু দি পাওয়ার মাইনাস 1 হবে। তো আইটা উপরে গেলে মাইনাস আই টু দি পাওয়ার মাইনাস 2। ক্লিয়ার হয়েছে? তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এর এককও দেখে নিয়েছি। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে রোধের এককটাকে গাউসীয় পদ্ধতিতে রোধের একক বলা হয়ে থাকে। এটাকে বলা হয়, বিজ্ঞানী গাউস যেহেতু এর এই তড়িৎ ক্ষেত্রের খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মানে গ্রহণ করেন, তো তড়িৎ ক্ষেত্রে গাউসের যে অ্যাপ্লিকেশন রয়েছে ক্লাস 11-এ গেলে পড়বো। তো সেখান থেকে আমরা রোধের যে সকল ডেরিভেশনগুলো আমরা পেয়ে থাকি, রোধের যে প্রয়োগ আমরা পেয়ে থাকি, তো সেই হিসাবে গাউসীয় পদ্ধতিতে রোধের একক স্টেট ওহম। গাউসীয় পদ্ধতিতে, ক্লিয়ার হচ্ছে, গাউসীয় পদ্ধতিতে রোধের একক স্টেট ওহম। খেয়াল রাখবে, এসআই পদ্ধতিতে এই, আর ডাইমেনশন এই। আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো।
তো আশা করছি এই গরমের প্রচণ্ড গরম, তো এই গরমে ক্লাস করতে হচ্ছে, তো তোমাদেরই জন্য করতে হচ্ছে। তো তোমরা মন দিয়ে ক্লাস করো, ভালোভাবে ক্লাস করো, আর বেটার রেজাল্ট করো, এই লক্ষ্যেই ক্লাস করা। তো ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করবে। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।